नारायण 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 प्रणाम हई तब चरणे प्रभु कल्याण वस्तु। हे नारद आज की मने करी मम साक्षाते এই মধুময় বৃন্দাবনী নারায়ণ নারায়ণ। প্রভু আমি গিয়েছিলাম ওই মত্তধামে, জানো কি দেখতে পাই? কি দেখেছো নারদ? প্রভু ওই যে অঙ্গরাজ্যের অঙ্গরাজ করেনি জয় জোগাড়, ওই অঙ্গরাজে গিয়েছিলাম। হঠাৎ করে অঙ্গরাজ করেনি জয় জোগাড় শুনতে পাই। প্রভু এমনি ভাবে যদি ওই যে ধরাধামে অঙ্গরাজ করেনি জয় জোগাড় হয়, তাহলে তোমার নাম গুণগান এই ধরাধামে যে কেউ করবে না প্রভু, কেউ করবে না। দয়াময় ওই অঙ্গরাজ কর্ণ এত বড় দানবীর। একই হে নারদ, তুমি ঠিকই বলেছো নারদ। এই প্রাকৃত জগতে দান ধ্যান জীবের মুখ্য কর্মের জন্য, মুখ্য লাভের জন্য এই দান ধ্যান। এই জগতে যে যত দান করবে সে তার আমার কৃপা লাভ পাবে। নারায়ণে নারায়ণে নারায়ণ। কিন্তু প্রভু এমনি ভাবে যদি অঙ্গরাজ কর্ণের জয় জোগাড় হয়, তাহলে যে জগৎকে তোমার নাম কেউ করবে না প্রভু, এর একটা উপায় করতে হবে। বেশ হে নারদ, তুমি যখন এত করে বলছো, আমি যাব অঙ্গরাজ কর্ণকে পরীক্ষা করতে। তবে হে নারদ তুমি কোনো চিন্তা করো না, আমি এই বেশ ত্যাগ করি বিপ্রবেশে যাব আমি অঙ্গরাজ কর্ণকে পরীক্ষা করতে। তুমি কোনো চিন্তা করো না। নারায়ণী নারায়ণী নারায়ণ। প্রভু আমার মনের বিবরণ, আমার মনে যত কথা ছিল সব তুমি সমাধান করে দিয়েছে প্রভু। তোমার চরণে আমার কোটি কোটি প্রণাম গ্রহণ করো। কল্যাণ মস্তে। আসি প্রভু আসি। নারায়ণ নারায়ণ নারায়ণ। হাই হাই লো। হ্যাঁ এই দেখো গিন্নি, ও গিন্নি, গিন্নি এই দেখো। হ্যাঁ আমার গিন্নি না এক নম্বরে কামচোর। হ্যাঁ ও মাসি, মাসি তোমার বৌমারে দেখছো? হ্যাঁ না গো দেখি নাই। এই দেখো এই বেটের হ্যাঁ কথা হজম হয় না, এর কথা ওর কানে, ওর কথা ওর কানে। হ্যাঁ হ্যাঁ ওই ফুসুর 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 যদি না করে তার ভালো লাগে না। হ্যাঁ এই উঠান মুঠান ফালাই থুয়ে যে কই গেছে। গিন্নি, ও গিন্নি, ওই ঠাকুর আয় আয় রে, আমার কোমরটারে ভাঙিয়ে দেবে নাকি? ঠাকুর ঠাকুর ওঠো ওঠো। কি হলো? আর কি আর হবে? তুমি আমার এত জোর করে ধাক্কা মারলা, আমি পড়ে গেলাম না। ইমা তুমি কেমন করে ডাকছো আমায়? গিন্নি 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 করে ওই পাড়ায় ঢোল পিটাচ্ছ নাকি? হ্যাঁ আরে তাছাড়া আর উপায় কি? হ্যাঁ তুমি জানো না আমার ঠাকুর গেছে ভাগবত পাঠে ভক্ত সঙ্গ করতেই, আর তুমি কোনে গেছিলা? কি আর বলবো, ওই কি আমি পাশের বাড়ির কাছের মানুষ। ওরে বাবা, পাশের বাড়ির কাছের মানুষ কে? ওই যে পাশের বাড়ির কাছের মানুষ পল্টু, ওর সঙ্গে না আমি সারা রাত ধরে। সারা রাত ধরে কি করছিস? তোর আজকে আমি মানে শেষ করে আলাম। কহ কহ কহ। ওটা করি ওটা করে আমি আরো কেন? আগে আমার কথাটা তো শুনবে। হ্যাঁ ক সারা রাত ধরে কি করছিস? ঠাকুর ওই সারা রাত ধরে না আমি সিটি দেখছি গো, সিটি। ও সিটি দেখছো? আচ্ছা আচ্ছা। কি সিটিতে কি দেখছো? রামায়ণ দেখছো, মহাভারত দেখছো, জয় হনুমান দেখছো, কি দেখছো? ঠাকুর আমি তো এইসব নাম ধাম জানি না, তো জিগাইলাম হ্যারি এই সিনেমাখানের নাম কি? বললো কি জানো ঠাকুর? সিনেমাখানের নাম আই লাভ ইউ। সর্বনাশ!
সব শেষ করে আলাইছে। হ্যাঁ, এই অঞ্চলের মানুষ যত সব আমার শিষ্য। আমি যাই ভাগবত পাঠে, আর তুমি যাও আই লাভ ইউ সিনেমা দেখতে। হ্যাঁ বেটি, তোরে আজকে আমি মাইরা মাইরা তক্ত বানাই গেলাম। ঠাকুর আমাকে মারো কেন গো? আরে মারবো না, তাকে পূজা করবো। হ্যাঁ, এই এলাকার মানুষ সকলে আমার শিষ্য। হ্যাঁ, যদি শুনে যে ওই যে আমাদের গুরুদেবে যায় ভক্ত সঙ্গ করতে, আর গুরু মাতা যায় পাশের বাড়ির কাছের মানুষের সঙ্গে আই লাভ ইউ সিনেমা দেখতে, ওই উনি ওই উনি ধরে আজকে আমি শ্রেষ্ঠ নেই আর যাবি নাকি ওই বেটি, ওটা কই ওটা কই, আরে মারি না গো, আরে মারি না গো, আর যাবো না গো, তুমি তো আমাকে সঙ্গে করে নিয়ে যাও না। এই শোনো এদিকে, সঙ্গে করে নিয়ে যাই না মানে? হ্যাঁ, এবার তোমাকে সঙ্গে করে নিয়ে যাবো। যাও পূজার সামগ্রী জোগাড় করো, তারপরে যাবো ওই যে মহারাজের বাড়িতে। ঠাকুর, মহারাজের বাড়ি মানে? হ্যাঁ, ওই যে আমাদের রাজা অঙ্গরাজ কর্ণ, ও কি করে জানো? কি গো, কি করে গো? আরে ওর কাছে গিয়ে যে যা চায় তাই পায়। তা শোনো, এখন শীতের দিন, আমরা একখানা কম্বল চেয়ে নেবো, কেমন? ঠাকুর সত্যি বলছো? হ্যাঁ ও ঠাকুর, আমিও যাবো। হ্যাঁ ও ঠাকুর, আমাদের যদি একটা রাজবাড়ি হতো না, কত ভালো হতো। তুমি রাজা হতে, আমি রানী হতাম। কি মজা, কি মজা, কি মজা! একশর মারবো না? হ্যাঁ, রাজা হবে, রানী হবে। হ্যাঁ, বাপের বাড়ি থেকে যৌতুক আনতে পারিস নাই? ও ঠাকুর, ওই বাপের বাড়ির কথা বলে কেন? হ্যাঁ, আমি তো কোনোদিন রাজবাড়ি দেখি নাই, তাই আমি রাজবাড়ি দেখতে চাই। আচ্ছা আচ্ছা, যাও পূজার সামগ্রী নিয়ে আসো, আজকে যাবো আমরা রাজবাড়িতে, কেমন? ঠিক আছে ঠাকুর, তুমি বসো, আমি নিয়ে আসছি এক্ষুনি। যাক বাবা, এই পূজার কাজটা সাইরা সইলে যাব ওই যে রাজার বাড়িতে। এখন শীতের দিন, যা চাবো তাই পাবো। দেরি করে লাভ নাই। এই গিন্নি, তাড়াতাড়ি আসো। এখানে বসো, পূজাটা সাইরা লই। এই গিন্নি, ভালো, যখন আমি পূজা শুরু করব, জিব্বাটারে এক হাত বাড়ি করে উলুধ্বনি দিবা, বুঝছো নি? ঠাকুর, এক হাত বাড়ি করে উলুধ্বনি দেওয়া যায় নাকি? হ্যাঁ, তাহলে কি? আরে আমাদের দেখা এই যে আমাদের শিষ্যগুলা শিখবি। হ্যাঁ, এখন সবাই মোবাইলে পাগল, উলুধ্বনি দিতে জানে না। উলুধ্বনি কেমন করে দেওয়া লাগে সেটা তুমি শিখাই দিবা। ঠিক আছে ঠাকুর, তুমি বুঝে শিখো। अखण्डमण्डलाकारं वर्धं जनमचराचरं तादपदं तस्मै श्रीगुरवे नमो नमः। गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परम परम तस्मै श्रीगुरवे नमो नमः। पंचकल्पतरुभस्वकिमाशन्तभयभजपतिदानकृतमनवैष्णवे नमो नमः। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पति गोपेश कविता कन्द राधा कन्द नमो नमस्ते। शंख चक्र गदा पद्म चारिधरी সকল গর ভক্ত বৃন্দ বলো একবার হরি হরি। ঠাকুর, ঠাকুর চলো এবার আমি যাবো তোমার সঙ্গে। এই দেখো, হ্যাঁ, আসল কাজের কথা সব ভুলে যাও না। ঠাকুর, আমি আবার কি ভুললাম গো? আরে কি বললাম মানে, আমরা হইলাম বৈষ্ণব মানুষ। হ্যাঁ, আমাদের অনেক শিষ্য সেবক আছে। যদি ওই আমাদের শিষ্যদেরকে শিখাইতে না পারি, তাহলে কিসের গুরু হইলাম? হ্যাঁ, আরে স্বামী ভক্তিটা কে করবে? হ্যাঁ, আজকাল কেউ স্বামী ভক্তি করে না। হ্যাঁ, তুমি স্বামী ভক্তিটা আমারে করো, আমার দেখে আমার শিষ্যগুলো সব শিখে ফেলাইব। ঠিক আছে ঠাকুর, নাও তোমার চরণে আমার প্রণাম গ্রহণ করো। এই থাক 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 থাক, আমার আগেই যেন তুমি মরো। ইমা,
ঠাকুর এটা আবার কেমন আশীর্বাদ দিলি গো? ওই যে কথাই কয় না, সতী নারীর প্রতি মরে না, যদি আমার আগে মরো তাহলে তুমি সতী হয়ে যাইবা, বুঝছনি? ইমা, সত্যি তাই নাকি? তোমার আগে যদি আমি মরি তাহলে আমি সতী হয়ে যাব, তাই না? হ্যাঁ, আর যদি না মরিস না, তোকে লাঠি দিয়া এই কিলায় 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 গুতায় গুতায় মেরে আলাম। হ্যাঁ ঠাকুর, দেখো ঠিক আছে, তাই যেন হয়। তবে এবার চলো, তোমার সঙ্গে যাব ওই যে রাজার বাড়িতে। ও বেশ, চলো তাহলে। কি এই শীতের দিন তো, ও আপনাদের কম্বলের প্রয়োজন? হ্যাঁ বাবা, আমাদের মনের কথাই একবারে শুনেছো বাবা। বেশ, আপনারা এখানে বসুন, খানিক অপেক্ষা করুন, আমি এক্ষুনি রানীকে দিয়ে কম্বল পাঠাচ্ছি, কেমন? আমায় ডেকেছেন মহারাজ? পদ্মা, হ্যাঁ বলেন মহারাজ, কোথায় সে অতিথি? পদ্মা, ওই যে দেখো দাঁড়িয়ে অতিথি এসেছে, তাদেরকে বস্ত্র দান করতে হবে। এসো, আমরা বস্ত্র দান করি তাদেরকে। বেশ, হে বৈষ্ণব ঠাকুর, তব চরণী আমাদের প্রণাম গ্রহণ করুন। এ থাক 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 বা থাক 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 ভাই থাক, তোমার অক্ষয় হোক মনে হোক। দেখছো কম্বল দিয়েছে আমাদেরকে, হ্যাঁ দেখছো? ও ঠাকুর এটা দাও, দেখি দেখি ঠাকুর কেমন দিছি। ও ঠাকুর এটা না আমি গাই দেবো। আরে না, এটা আমি গাই দেবো। না না, এটা আমি গাই দেবো। আরে না, এটা আমি গাই দেবো। আরে না না, আমি গাই দেবো। এই 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 শোনো, এদিকে শোনো ঠাকুর, ভালো। এই একটা কম্বল, আমরা দুইটা মানুষ, তাই না? হ্যাঁ। তাহলে শোনো, এটাকে আমরা ভাগ করে নেবো, কেমন? কেমন করে ভাগ করবি? এই শোনো, এটা রাইতে বেলা গাই দিব আমি, আর এই সারাদিন ধইরা গাই দিবা তুমি, কেমন? ইস ঠাকুর, তোমার তো দারুণ বুদ্ধি। এই বাহ, ঠিক আছে। এখন শীতের দিন তো, শীতের দিনে এই শীতের মধ্যেই সারা রাত ধরে গাই দিবি তুমি, হ্যাঁ, আর এই দিনের বেলা গাই দিব আমি। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই কম্বলটাকে না আমি সারাদিন গায়ে দিয়ে সন্ধ্যাবেলা ওটাকে জলে ডুবিয়ে রাখবো। এগিনি, তোমার বুদ্ধির বলি হারি। হ্যাঁ, তুমি যদি ওইটা জলে ডুবাই রাখো তাহলে রাইতে বেলা গায়ে দেবো কেমন করে? হ্যাঁ হ্যাঁ, তাহলে তুমি কেমন করে বলো এই শীতের দিনেই রাইতে বেলা গায়ে দিবে তুমি? হ্যাঁ, ও এই গিন্নি শোনো, অত ঝগড়াঝাটি বাদ দাও, কারণ 7 পাকে বেঁধে যখন তোমাকে বিয়া করছি, হ্যাঁ, এই জীবনে তুমি আমার, আমি যে তোমার, হ্যাঁ তাই না গিন্নি? এই দুইজন মিলেই এই কম্বলটাকে একসাথে গায়ে দেব। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। হ্যাঁ বাবা, তাহলে এবার আমরা আসি। এই বৈষ্ণব ঠাকুর, আপনি যাবেন? দাঁড়ান, এই এটা ধরুন। ওটা কি বাবা? এই বৈষ্ণব ঠাকুর, দান করলে দানের দক্ষিণা দিতে হয়, নইলে যে দানের কোনো মর্যাদা থাকে না। তাই হে বৈষ্ণব ঠাকুর, দক্ষিণা স্বরূপ এই বহুমূল্য রত্নহারখানি গ্রহণ করুন। না না, এটা আমি নিতে পারবো না বাবা, এটা আমি নিতে পারবো না। হে বৈষ্ণব ঠাকুর, কেন পারবেন না? বাবা, যেই ঘরে শুয়ে শুয়ে আমি স্বর্গের তারা গুনতে পারি, আর যদি কোনো দস্যু বেটা শুনি এই রত্নহার রয়েছে আমার কাছে, বাবা রাইতে বেলা আইসা কোনো দস্যু গলাটারে খসম কইরা কাইটা নিয়ে যাবে বাবা। ওটা কই ঠাকুর, ওটা দাও, আমি পরবো। আরে দাঁত, অল্প পয়সা মতো চাও নাকি? হ্যাঁ, এই বৈষ্ণব ঠাকুর, আপনি কৃপা করে এটা গ্রহণ করুন, নইলে যে দানের কোনো মর্যাদা থাকবে না। আপনার কোনো ভয় নেই, আমি তো রয়েছি আপনার সঙ্গে।
যখনই আমায় স্মরণ করবেন আমি আপনার সহযোগিতা করব, কেমন? আচ্ছা আচ্ছা আচ্ছা, বেশ বাবা, তুমি যখন নির্ভর রাখো, তোমার দেখতে হবে না। ঠাকুর, এই দেখি না। আরে না, তোমাকে দেখতে হবে না, তোমাকে পরে দেখাবো। এখন চলো ওই রাজার কাছে বিদায় নিই। বাবা, বাবা কর্ণ, এবার তাহলে আমাদের বিদায় দাও। যাবেন? হে বৈষ্ণব ঠাকুর, তবে যাওয়ার পূর্বেই আমার প্রণাম গ্রহণ করুন। পদ্মা এসো, পদ্মা এসো। হে বৈষ্ণব ঠাকুর, প্রণাম গ্রহণ করুন। এই থাক থাক মা, থাক থাক মা, থাক, তোমার শুধু শুধু রক্ষাই হোক, থাক থাক। আসি আসি বাবা, আসি। হ্যাঁ, হে বৈষ্ণব ঠাকুর, যদি আপনার কোনো আরো জিনিসের প্রয়োজন হয়, কৃপা করে আসবেন আমার কাছে। যা চাইবেন আমি তাই দেবো, কেমন?